দর্শক একটা জিনিস, একটা কথা আসলে না বললেই না। দেখেন, গাজার মতো একটা 40 কিলোমিটার জায়গা ফিলিস্তিনে, এইটা পর্যন্ত বেটা আ এই তোরা দখল করতে পারলি না মার্কিনেরা আর ইসরায়েলরা, আর তোরা আসিস বেটা এই ইরান দখল করতে। হ্যাঁ, এটা কি সম্ভব? এটা হাসির খোরাক না? আপনারা দেখেন দর্শক, যারা জিওপলিটিক্স অথবা ডিফেন্সে চাকরি করেন আমার দর্শকরা, কিংবা রাষ্ট্রবিজ্ঞানী যারা পড়াশোনা করছেন, তারা আমার সাথে একমত হবেন, তারা জানবেন ইরান এমনভাবে ন্যাচারাল অ্যাডভান্টেজভাবে সুরক্ষিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছে যে এখানে কখনো সম্ভব নয়। কারণ কখনো উপনিবেশের আওতায় ছিল না, কখনো 4000 বছরের মধ্যে ইরানকে কেউ দখল করতে পারেনি। তো এইভাবে ন্যাচারালভাবে অ্যাডভান্টেজভাবে সুরক্ষিত করে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কারণ চারপাশে ইরানের পাহাড় পর্বত, এরপর দেখবেন 1500 কিলোমিটার কি মরুভূমি। তো এই যে এইটার জন্য আসলে কি সম্ভব আদৌ? কখনোই সম্ভব নয়। এবার দেখেন, এই ইরানের উপরে যে অ্যাটাক করবে মার্কিন যুক্তরাষ্ট্র, তার আগে কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ লাগাচ্ছিল, এবং এই যুদ্ধ লাগানোর পরে একটা ইস্যু ধরে যে আমরা এখন ইনভেস্টিগেশন চালাবো। হারামজাদা তোর ইনভেস্টিগেশন চালাইতে কইছে কেডা? মানে আর একবারের স্বামী স্ত্রী ঝগড়া, পার্সোনাল ঝগড়ার মধ্যে যদি আমি মাথা গলাইতে যাই, এটা কি ঠিক হবে? এখন আমি যদি প্রভাবশালী হেডামলা হই, তাহলে তো আমি যে কোনো জায়গায় মাথা গলাইতে পারবো। টয়লেটে গেলেও একজনে টয়লেট ধরে বাইরে করে আমি যেতে পারবো, যে আমি আমার আগে জরুরি, তুই বাইরে পায়খানা কর। হইতে পারে না? আচ্ছা, এইরকম আর কি। তো এইটা দেখেন, এরকম এখানে ইনভেস্টিগেশন চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা চালাইছে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু মাই টকিং ইজ দ্য রাইট, অ্যাবসলিউটলি রাইট। এরপর দেখেন, এখন যদি এইটা থামাইতে চায়, কীভাবে এই যুদ্ধটা এখন থামাইতে চায়, তাহলে ট্রাম্পের হাতে দুইটা ওয়ে আছে। একটা হয়েছে কি, হ্যাঁ, তারা বলতে পারে যে আমরা এখন এইখানে খামেনিকে মেরে ফেলেছি, হ্যাঁ, ও এখন পৃথিবীতে নাই, আমাদের বিজয় হয়ে গেছে, সুতরাং আমরা চলে যাই। এই একটা ওয়ে। আর একটা হয়েছে গিয়া শাসন ব্যবস্থা পুরোপুরি বদলে দেওয়ার জন্য দ্বিগুণ শক্তি নিয়ে আবার আগায় যাওয়া। এখন আসি যে প্রথমটা হইলে তো চলে যাবে, আর দ্বিতীয়টা হইলে এটা সম্ভব নয় দ্বিগুণভাবে। কারণ আপনারা দেখেন, অলরেডি মধ্যপ্রাচ্যে যে অস্ত্র গোলাবারুদ ছিল এগুলো এবং ঘাটে ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র সবগুলো কিন্তু খাইয়ে দিছে। কে খাইয়ে দিছে? ইরান খাইয়ে দিছে। তো ভাবা যায় বিষয়টা। এরপরে বলছে যে ইসরায়েলকে, যে তুমি ইরানকে হামলা করো। ইরানের উপর হামলা করার পরে ইসরায়েলের যে মাল মশলা ছিল এগুলো মনে করেন যে শেষের পর্যায়ে বা শেষ হয়ে গেছে। এমনকি নেতাং নিহাং হয়ে ওই হারামজাদার বাড়ির উপর মারছে, ও হালায়ও মরছে। চিন্তা করতে পারছেন, ও বদমাশটাও মারা গেছে। তো এখন মারা যাওয়ার পরে এখন মার্কিনের হাতে এমন কোনো অস্ত্র নাই যে অস্ত্র নিয়ে যে মনে করে যুদ্ধ করবে, আবার আইনে তারপর আবার করতে হবে। সুতরাং এই পথটাও আসলে এত সহজ নয়। এর মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিছে। তো এই যুদ্ধটা কিন্তু অলরেডি দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে ইরান। তো এখন যদি মার্কিনরা আবার যুদ্ধ করতে চায়, তাহলে মাল মশলা গোলাবারুদ আইনে আবার যুদ্ধ করতে হবে। তো দেখা যাক আগামীতে কী হয়। ইরানও অপেক্ষায় আছে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।